বয়সের সাথে সাথে মেয়েদের কিন্তু ডিমের কোয়ালিটিগুলো সাধারণত ডিটেরিয়েট করতে থাকে। এজন্য আমরা তো কিন্তু সবাইকে বলে থাকি যে বাচ্চা নিলে 30-এর মধ্যে নিয়ে ফেলাই ভালো। আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফারজানা, অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কাজ করছি তারানসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে। আজকালকার মেয়েদেরকে বিয়ের কথা বললেই তো বলে, ম্যাডাম আমরা তো এখনও এস্টাবলিশ হলাম না, এখনই কিসের বিয়ে? এস্টাবলিশমেন্টের আসলে তেমন কোনো বয়সের সীমা নেই, ঠিক আছে? এস্টাবলিশমেন্ট আপনার কিন্তু প্রাপ্তিটা কিন্তু নিজস্ব ব্যাপার, নিজস্বভাবে ক্রিয়েট করা। কেউ অল্পতে সন্তুষ্ট, কেউ বেশিতে সন্তুষ্ট, কিন্তু আপনাকে কিন্তু হেলদি থাকতে হলে আপনার ডিমের কোয়ালিটি যদি ইমপ্রুভ করতে হয়, তাহলে কিন্তু আপনাকে কিছু কিছু জিনিস মেনে চলা ভালো। যেমন 30-এর মধ্যেই আপনার বাচ্চা নিয়ে ফেলা ভালো, সেটা একটা। আরেকটা ডিমের কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য আমরা যখন বলে থাকি যে আপনি হেলদি কিছু খাবার খাবেন। হেলদি খাবারের মধ্যে আমরা সাধারণত বলে থাকি যে রিফাইন্ড খাবারগুলো অ্যাভয়েড করবেন। এর মধ্যে ময়দা দিয়ে তৈরি খাবারগুলো, তারপর বেকারির খাবার, ফাস্টফুড জাতীয় খাবার, বিস্কিট, হ্যাঁ, কেক, এগুলো একটু অ্যাভয়েড করবেন। আপনি আবার হেলদি খাবারের মধ্যে আপনি যদি রাইস খান, হ্যাঁ, তো সেটা ব্রাউন রাইস খেতে পারেন, তার সাথে ব্রাউন ব্রেডগুলো খেতে পারেন। এর সাথে আমরা সাধারণত বলে থাকি যে আপনি ওট মিলটাও খেতে পারেন কার্বের মধ্যে। প্রোটিন জাতীয় খাবারের মধ্যে আমরা সাধারণত বলে থাকি সামুদ্রিক মাছ, ডিম, মুরগি, হ্যাঁ, তারপর গিয়ে প্রোটিন, এগুলো বেশি করে খাবেন। তার সাথে সবুজ শাকসবজি বেশি করে খেতে বলে আমরা সাধারণত। ব্রোকলির মধ্যে প্রচুর ক্যালসিয়াম আছে এবং সেগুলোও কিন্তু বুস্টার হিসেবে কাজ করে। তারপরে এছাড়া ভিটামিন সি জাতীয় খাবারগুলো আমরা সাধারণত বলে থাকি, যেমন কমলা খেতে পারে, প্রতিদিন একটা করে কমলা নিতে পারে, পেয়ারা নিতে পারে। তার সাথে আরও যত টক জাতীয় খাবার, যেমন ভিটামিন সি সমৃদ্ধ খাবার সে খাবে। মেন কথা হেলদি ডায়েট খাবে, হেলদি থাকবে এবং ডিমের কোয়ালিটি তাহলে আস্তে আস্তে ইমপ্রুভ করবে। হ্যাঁ, অবশ্যই আপনি কিন্তু সবসময় প্রচুর পরিমাণে ফ্লুইড জাতীয় খাবার খাবেন এবং হাইড্রেটেড থাকবেন। থ্যাংক ইউ।